আমি পুডিং এর ব্যবসা করব। আমার দেখে বানাইছে লাইফে ফার্স্ট টাইম বৃষ্টি আসছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমার শাশুড়ির দেওয়া হাঁসের মাংস আজকে রান্না করবে, আর তোমার জন্য আজকে স্পেশাল একটা গিফট আছে। কি গিফট? সেটা তো দেখতে হবে ভিডিওর মধ্যে। তো চলো, এই যে তোমার গিফট, দেখো কি আছে এর ভিতরে, তোমার পছন্দের জিনিস। আর কেমন হয়েছে জানি না, আমার নিজের পছন্দ মতো নিয়ে আসছি, বাকিটা তুমি দেখার পরে বলবো আর কি। কেচি নিবে? আচ্ছা, এই যে এখানে আছে ওই কেচি, এই তো, এই নাও। বাবা সাইড দিয়ে কেটো, হ্যাঁ, ভিতরে আবার জিনিস যেন কেটে না যায়। তানসিবের ভিতরে কি আছে? ড্রোন? ড্রোন আছে? তোমার না, এটা মামার গিফট। তোমার গিফট তো প্রতিদিন পাও। দেখি সরো একটু, বলো। ড্রোনের দাম অনেক বাবা, 2.5 লাখ টাকা দাম। আমার স্বপ্নে কিনছো? আচ্ছা, স্বপ্নেই কিনো। ও আচ্ছা, তোমার পাপারও ছিল। এই যে ড্রেস কেমন লাগছে এটা তোমার? একটু গায়ের উপরে ধরো, দেখো। ও আমার দেখেই পছন্দ হয়েছিল, এটা কাজ করা পুরোটা অনেক সুন্দর। ওড়নাটা আরো সুন্দর, চমৎকার। তো কেমন লাগছে ওর গায়ে অবশ্যই জানাবেন। সারপ্রাইজ আছে, সারপ্রাইজ। হ্যাঁ, অবশ্যই সুন্দর হয়েছে। আপনারাও জানাবেন যে এই জামাটা কেমন হয়েছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে জামার কালারটা। এরকম একটু কালারিং জামাগুলো আমার কাছে বেশি ভালো লাগে। হালকা জামা নিলে কি হয়, একটা ধোয়া দিলেই ওই জামার থাকে না। জানি না এখন কেমন যেন কাপড়ের কোয়ালিটি গুলা ঠিক এমন, যতই দামি জামা কাপড় কিনি না কেন, জামার কোনো কোয়ালিটি থাকে না, কাপড়ের কোয়ালিটি থাকে না। জামার বলছি পাপা, এটা আর মনে হয় আমার ড্রোন আছে না, এটা ড্রোন নাই তোমার, এটা মামার গিফট। তানসিবের গায়ে ধরছে? হ্যাঁ তানসিব, এমন করে হয়। এই জামাটা অনেক সুন্দর হয়েছে। এটা গলার ডিজাইনটা একটু ব্যতিক্রমী, এই যে এমন, এই যে এমন স্টাইলিশ। হ্যাঁ, এখন নতুন নতুন উঠছে। এটা যে নিচ দিক দিয়ে লেজ আছে। আর আমার কাছে মাঝে মাঝে কি মনে হয়, আমি বলি, মানে অনেকেই আছে যে বাইরে যা দেখে শুনে কেনাকাটা করতে পছন্দ করে। এই পছন্দটা আমিও করি, কিন্তু রাজশাহী থেকে আমি যতবার মার্কেট থেকে যতই দামি দামি জামা কাপড় কিনেছি কিনা, আমি অনেক ঠকে গিয়েছি। এই কারণে আমিও আর কিনি না, অনলাইন থেকে অর্ডার করেছি। পছন্দ হয়েছে? পছন্দ? হ্যাঁ, আমার পছন্দ হয়েছে। গিফটটা কেমন হয়েছে? ভালো, খুশি? থ্যাংক ইউ। এখন কি আমাকে জোশ জোশে হাঁসের মাংস রান্না করে খাওয়াবে? আজকে হাঁসের মাংস রান্না করে খাওয়াবো, তাও আবার এটা দেশি হাঁস, মানে কোনো বিয়েদি হাঁস না, তাও আবার আমার আম্মু পালা হাঁস। হ্যাঁ, আমার শাশুড়ি মায়ের পালা হাঁস। আর এখন হচ্ছে তানসিব একটু পর পর এসে আমাকে জিজ্ঞাসা করে, দেখো কালকে আমি একবার শুধু পানি নিছি ফিল্টার লাগানোর পরে, আবার দেখো আয়রনের কি অবস্থা। আমাদের এই বাসায় প্রচুর আয়রন। তো তানসিব একটু পর পর এসে জিজ্ঞাসা করে, মা তুমি কি আমার জন্য রান্না করছো? তাই তেল দিয়ে দিছে ওর মাথায়। আর মা, ও কেটে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। এখন মাংসটা ধুয়ে নেবে ও, তারপরে রান্না উঠাই দিবে। আর তার মাঝখানে আরো কাজ আছে। কে রে? হে, তোমরা কি করো? বেলকুনি বৃষ্টি আসছে গাইজ, সেই রকম বৃষ্টি হচ্ছে। আবার যে কত দিনের জন্য বৃষ্টি হচ্ছে আল্লাহ জানে। আর তানসিবে যে বৃষ্টি বিলাস করতে আসছে। তানসিব, তোমার বৃষ্টি দেখতে ভালো লাগে? হ্যাঁ, কি যে বৃষ্টি, এই দেখো কবুতর আমাদের বেলকনিতে থাকতো আগে, এখন ওদের বেলকনিতে গেছে। এই দেখো, না পালে না, এগুলা আমাদের এখানে ছিল আগে, এখন ওইখানে বাসা করে দিছে, মনে হয় এখানে বাচ্চা ফুটাইছে। তুমিও ভিজতে ইচ্ছা করছে? এখান থেকে ভিজছো?
তো অনেক বৃষ্টি, আকাশে মেঘ আজকে অনেক, জানি না কয় ঘন্টা বৃষ্টি হবে। চলো তুমি রান্না উঠাই দিয়ে আসতে মনে হয়। হ্যাঁ বৃষ্টি বিলাস শেষ, মশলাটা কষানো হয়েছে, মশলার ঘুম গন্ধে আমি থাকতে পারছি না, কখন এটা হবে আর আমি খাবো কখন এই চিন্তায় আছি। আর আমরা বাড়ির কাজটা শুরু করব, আবার বিয়ে খাইতে যাব। আমাদের অনেক কাজ আটকে আছে জানো, ওর 9টা কাজ আটকে আছে। ঠিক আছে তুমি তাহলে ফাইনালি রান্না করে নাও। 1 hour later. গাইস ফাইনালি রান্নাটা হয়েছে আর এত সুন্দর কালার আসছে, অনেক মজা। তানসিবকে অলরেডি খাওয়াই ফেলছে, এই যে তানসিব বাবা বাবা। আর বাইরে হচ্ছে আমাদের ভ্লগও চলে আসছে, টিভিতে ব্লগ দেখছি। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন দেখছেন, আমাদেরকে নতুন দর্শক। এখন খাইতে দাও। A few moments later. এই তোমরা দুইজন রান্নার রুমে কি করো? দুধ জাল করছি, ওর নানি নিয়ে এসেছিল, মানে আমার আম্মু গ্রাম থেকে। মা তুমি আমার জন্যই তো করেছো। এই দেখো এখন এখানে টুল সেট করছে। এরকম কার কার বাসায় হয় অবশ্যই জানাবেন। কিছু একটা করব, ও রান্নার রুমে চলে যাই। নাড়তে আসছে, গরম দুধ পড়ে দেন, চামড়া পুড়ে যাবে গায়ের। আবার আমার ছেলে দুধ খাবে একদম ঘন জাল করা, এটা হচ্ছে আমার শাশুড়ি আমার মায়ের থেকে শিখছে। কারণ অনেক বেশি ঘন না হইলে সে দুধ সে খাবে না, বলবে যে একটু কেমন মজা লাগছে না। দুধে কি পানি মিক্স করেছো? দুধ একদম জাল করে করে লাল করে ফেলতে হবে, তারপরে খাবে। মানে এটা আমার শাশুড়ি মায়ের মতো হইছে। গাইস আমার বউ কি করে জানেন, রাত্রে এখন মনে হয় 10-11টা বাজছে রাত, ও একটা পুডিং বানাইছে, লাইফে ফার্স্ট টাইম পুডিং। সেকা খাইছো? তো রুমে যা তোমার সঙ্গে মজার গল্প করতে গিয়ে আমি ভুলে গেছিলাম, এসে দেখে পুডিং এর নিচে পানি চলে গেছে। পাপা একটু সরো, আমি ভিডিও করছি, ওই পাশে দাও। তো এখানে পুডিংটা যে লেগে গেছে, ক্যারামেলটা হচ্ছে গলে গেছে। আর প্রচন্ড গরম কিন্তু, বাবা হাত দেও না, অনেক গরম। এখন স্টিলের কোনো বাটি নাই, কিন্তু অনলাইনে শুধু দেখছি পুডিং পুডিং কেক কেক, তাই ভাবলাম যে একটু বানাই, কিন্তু মনে হচ্ছে খাওয়া যাবে। কই প্যাকেট হইছিল? হ্যাঁ কই প্যাকেট তুই বানাইছিল? আমি বানাইছি। কোথা পাও গেছে? আর গাইস ভাবছি পুডিংটা যদি ভালো হয় আমি পুডিং এর ব্যবসা করব, বউ বানাবে আর আমি পুডিং রাস্তার ধারে বিক্রি করব। গাইস কি বলেন? হ্যাঁ অবশ্যই। কি বলেন? তানসিম হবে? হ্যাঁ সবাই দেখছি গাড়ি ডিক্কিত করে নিয়ে যায় বিক্রি করছে। कैसा लगा मेरा मजाक? অলরাইট বন্ধুরা, আসলে আমরা পুডিং টুডিং খেয়ে মানে একেবারে সেরকম হয়েছিল পুডিংটা। আর বাইরে প্রচন্ড শীত পড়ছে, আসলে ঠান্ডা পড়ছে, বাতাস বচ্ছে একটু ঠান্ডা, আর বৃষ্টি হচ্ছে এই কারণে। আবার তার উপরে তানসিবে যে এসি চালাচ্ছে, সে আমাদের এত পরিমাণে ঠান্ডা লাগে যে আমি তো থাকতে পারি না, কিন্তু আমার ছেলে নাকি ঠান্ডা লাগে না। ওর একটুও ঠান্ডা লাগে না, মানে ওই কম্বল নিচ্ছে। তানসিবের ঠান্ডা লাগে না কোনো, ও হচ্ছে গরম লাগে ওর, ও হচ্ছে বরফের দেশের মানুষ। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, ওর গিফট প্লাস ওভারঅল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ আমাদের সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে যাচ্ছে ইনশাল্লাহ, বাড়ির কাজ প্লাস হচ্ছে আমরা একটু আমার শ্বশুর বাড়িতে যাব, সেখানে ব্লগ। তবে ইনশাল্লাহ আমাদের লাইফটা, ডেইলি লাইফটা আপনাদের মাঝে শেয়ার করছি, সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটি এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।